চিনি, রং আর রাসায়নিক বিষাক্ত মিশেলে গড়ে উঠছিল এক ভেজাল সাম্রাজ্য, যেখানে প্রাকৃতিক মধুর নামে দিনের পর দিন মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল বিষাক্ত ভেজাল মধু। বাইরে থেকে মধুর চাক, ভেতরে বিষের কারখানা, এমন এক চাঞ্চল্যকর সত্যের পর্দা উন্মোচন হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। এই কারখানায় অভিযান চালিয়ে প্রায় 1 লাখ কেজি নকল মধু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 22 এপ্রিল বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তেঘরিয়া ইউনিয়নের কলাকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক ও এনএসআই এর তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় চিনি, কৃত্রিম রং, ফ্লোরে ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে মধু তৈরি করা হচ্ছিল, যা দেশের বিভিন্ন স্থানে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। তিনি জানান, কারখানাটি থেকে প্রায় 2000 ড্রাম সংরক্ষিত ভেজাল মধু সহ উৎপাদনের সরঞ্জাম জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। কারখানার মালিক হিজবুল্লাহ জরিমানা পরিশোধে অপারগতা প্রকাশ করলে ম্যানেজার সহ 3 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আসার পরে কারখানাটা বন্ধ ছিল, আমরা খোলানোর পরে দেখতে পেলাম ভিতরে লোকজন কাজ করছে। তার পাশাপাশি দেখলাম যে তারা এখানে প্রায় দেখবেন 2000-এর বেশি ব্যারেল আছে, প্রত্যেকটা ব্যারেল অন্ততপক্ষে 50 কেজি করে, 1 লক্ষ কেজি বা তার বেশিও হতে পারে। এটা আমরা পরবর্তীতে কাউন্ট করে আপনাদের জানাবো আর কি। তো এখানে দেখা গেছে যে তারা এইখান থেকে বিভিন্ন অনলাইন পেজ বা অন্যান্য জায়গায় এরা পাঠাচ্ছেন, এগুলো দেখেন মধু সদৃশ্য জিনিস তৈরি করছে। তো এখানে প্রাথমিকভাবে যাদের আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যিনি আছেন, উনি পরীক্ষা করে বলেছেন যে এখানে মধু সদৃশ্য জিনিসপত্র আসলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি, এবং এর পাশাপাশি আমরা অন্যান্য যেগুলো আছে এটা প্রয়োজন বোধে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে পাঠাবো টেস্ট করার জন্য। পরবর্তীতে আপনাদের জানাবো যে কী অবস্থা হয়েছে। প্রাথমিকভাবে ওনাদের আমরা কথা বলে 5 লক্ষ টাকা জরিমানা করেছি, এবং বাকি অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাদের 3 জনকে আমাদের আপাতত হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করা হলে ছেড়ে দিব। আর মালিক পক্ষ যিনি ছিলেন উনি আপাতত আত্মগোপনে আছেন, উনি বারবার ফোন দিচ্ছেন, বাট উনি সামনে আসছেন না। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান এনএসআই ও স্থানীয় প্রশাসন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।